আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শেফ অফ দ্য ওয়ার্ল্ড চ্যানেলটি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খায়রুল ইসলাম, ইউকের একটা রেস্টুরেন্ট থেকে। আমি গত ভিডিওতে একটি পোস্ট করেছিলাম, একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে ছাগলের ভেড়ার মাথা দিয়ে কিভাবে ক্লেফতিকো তৈরি করা যায়। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের কাছ থেকে যদি সাড়া পাই তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত নেক্সট ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব, শেয়ার করব। আমি যথারীতি আমি খুব ভালো কমেন্ট রিকোয়েস্ট পেয়েছি যেন ভাই আমাদেরকে আপনি পুরা প্রসেসটা দেখান। তাই আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমার নেক্সট এই ক্লেফতিকো তৈরির ভিডিওতে। এখানে আমি 4-5টা ট্রে তৈরি করেছি। এখানে 4-5টা ট্রের মধ্যে আমি আপনাদেরকে একটা ট্রেতে শুধু দেখাবো ইনগ্রেডিয়েন্টসগুলা কীভাবে অ্যাড করেছি, আর বাকি ট্রেগুলা হার্বস একটু কম বেশি করা হয়েছে, কারণ কাস্টমার ভেদে আপনারা জানেন অনেকে অনেক কিছু লাইক করে, অনেকে করে না, কারো অ্যালার্জি থাকে। যেমন এক্সাম্পল এখানে আমি রাজমেরি ব্যবহার করেছি, অনেকে রাজমেরিটা মানে পছন্দ করেন না। আমি থাইমস ব্যবহার করেছি, অনেকে থাইমটা চায় না। তো সেই অনুসারে আমি আপনাদেরকে সবগুলো না দেখিয়ে যেটার মধ্যে আমি বেসিক ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দেখিয়েছি, যে এটার মূল ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটা ট্রেতেই ব্যবহার করেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি আশা করি আমার চ্যানেলটি আপনারা দেখলে কিছুটা হলে অনুপ্রাণিত হবেন, উপকৃত হবেন। কারণ যারা ইউকেতে বা পশ্চিমা বিশ্বে ইউরোপে আসার স্বপ্ন যাদের লালন করেছেন, আশা করি এই ভিডিওগুলোর আইডিয়া যদি আপনাদের একটু নিয়ে আসেন তাহলে আপনার সহজেই একটা রেস্টুরেন্টে জব পেয়ে যাবেন। অ্যাটলিস্ট প্রথম দিকে শেফ না হতে পারলেও শেফের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা ঢুকে যে কাজ করতে পারবেন। এখন দেখুন আমি এখানে যেই ট্রেটা আমি বলেছিলাম, এই ট্রেটা আমি একটু লাল করে নিয়েছি। প্রথমত আমি 10 মিনিট একটা ওভেনে, বার্নিং ওভেনে রেখেছি, কারণ তারা একটু ওয়েল ডান চেয়েছে, তাই আমি আগে থেকেই একটু কালার করে নিলাম। এখন আমি মূল ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব। যে এখানে আমি একটা সিজনিং দেখাচ্ছি, এটা সুপার শপে পাওয়া যায়, এটা লাম সিজনিং। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব এটার কম্বিনেশনে এটা তৈরি, বাট আমি ফ্রেশটা ব্যবহার করব, কারণ এখানে সবাই জানে যে আমি হেড শেফ হিসাবে এই রেস্টুরেন্টে আমি সব সময় আমার নাম যেখানে আছে যে আমি ফ্রেশ জিনিসগুলো ব্যবহার করি। তাই সবাই জানে হিসাবে আমি এখানে কোনো ছলনা করব না, আমি ফ্রেশটাই দিতে চেষ্টা করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানে আমি লবণ নিয়েছি, আমি তেজপাতা নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি, এবং থাইমস একটা হার্বস, আর রাজমেরির কয়েকটা ডাল নিয়েছি, আর একটু অয়েল নিয়েছি মেসেজ করার জন্যে। খুব বেশি অয়েল এখানে ব্যবহার করা যাবে না, কারণ ল্যাম এমনিতেই একটু ফ্যাটি থাকে। তো এখানে আমি এখন আপনাদের ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব। লেমন জুসটা আমি এই কারণে রেখেছি, এখানে টেন্ডার মিটটাকে টেন্ডার করতে লেমন জুসটা মানে কাজ করে। অনেকে এদেশে শক্ত হার্ড কোনো কিছু মনে করে অনেকরা খেতে পছন্দ করেন না, কুক হবে বাট সফট থাকবে, টেন্ডার থাকবে। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি আমার হাতের মধ্যে তেল নিব, নিয়ে আমি হালকা উপরে মেসেজ করে দিয়ে দিব, জাস্ট হালকা, যেন উপরে মিটটার মধ্যে তেলটা থাকলে এখানে একটা সুন্দর কালার আসবে। তাই আমি একটু মেসেজ করে দিয়ে দেব। তো আশা করি আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আপনারা উপকৃত হবেন, একটা ভিন্ন কিছু আপনারা নিজে তৈরি করে খেতে পারবেন, বা একটা ট্রেডিশনাল ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে এটার নাম আছে যে ক্লেফতিকো ডিশ, সবাই চিনে। যে কোনো দেশের মানুষ, যে কোনো ধর্মের মানুষরা ক্লেফতিকো চিনে যারা বিদেশে আছেন। তো দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করুন। আমি আপনাদেরকে আমার কর্মক্ষেত্র থেকে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। এটা ঘরের কোনো স্টুডিও নয়, আমরা কর্মে থাকা অবস্থায় কীভাবে কাজ করি সেটা আপনারা দেখতে পারবেন। আপনাদের অনেক এক্সপিরিয়েন্স তৈরি হবে যারা এখনও রেস্টুরেন্টে কাজের স্বপ্ন যাদের আছে। আর জানেনই তো বিদেশে আসলে, বিশেষ করে ইউরোপে কোথাও আসলে বেশিরভাগ রেস্টুরেন্টে কাজ করতে হয়। তো আমি তেলটা মেসেজ করার পরে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আমি 4-5 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি যেটা দিয়েছি একটু অরিগানো, আমি 2 চিমটি অরিগানো দিয়ে দিয়েছি। আর অরিগানোটাও চাইলে আপনারা ফ্রেশ দিতে পারবেন, তো আমার কাছে আজকে ফ্রেশটা নাই, তাই আমি একটু অরিগানো দিয়ে দিলাম, শুকনো যেটা গুঁড়া করা। একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এইগুলো হলো রাজমেরি ডাল ভেঙে আমি দিয়ে দিলাম। আর পরে যেটা দিব সেটা হলো থাইমস। তো বন্ধুরা, আমি
আমি আপনাদেরকে দুঃখিত বলবো এই কারণে, কারণ আমার ভিডিওগুলো আমি জানি খুব এলোমেলো হয়, কারণ আমি কর্মক্ষেত্র থেকে ভিডিও করি। আমি কোনো গুছিয়ে রেডি করে আমি ভিডিও করতে পারি না, কারণ আমি কাজ থেকে আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাতে চাই, আমি একটু ভিন্ন দেখাতে চাই। তাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা। পানিটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা সিদ্ধ একটা ভাব চলে আসবে, একটা বয়েল মাংসের ভাব চলে আসবে। আপনারা 4 ভাগের 1 ভাগ যেন মাংসটা পানিতে ঢেকে থাকে, এতটুকু পানি দিবেন, তাহলে আপনাদের আর কিছু করা লাগবে না, কারণ এটা 2.5 থেকে 3 ঘন্টা কুক হবে ওভেনে। আমরা আজকে মাটির ওভেনে এটা আমি কুক করব, কারণ আজকে আমাদের রেস্টুরেন্টে খুবই ব্যস্ততা, আপনারা দেখলেন তো। শুধু ক্লেফতি করেই 5-6টা ট্রে আমাকে মানে রেডি করতে হবে, আর অন্য অন্য ডিশ তো রয়েই গেল। তাই আমরা আজকে ইলেকট্রিক ওভেনে অন্য খাবার তৈরি করব, যার কারণে আমরা ক্লেফতিকো এটা তৈরি করব মাটির ওভেনে। আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনও তৈরি করতে পারবেন। এখানে আমি আস্ত লামটাকে কেটে 2 টুকরো করে 2টা ট্রেতে নিয়েছি, এখানে পটেটো অ্যাড করেছি, আর তারা এই 2টার সাথে আরও এক্সট্রা 2টা মাথার অর্ডার করেছে, তাই আমি 2টা মাথা এখানে অ্যাড করে দিলাম। আর আরেকজন কাস্টমার এখানে বিফের ক্লেফতিকো চাচ্ছে, তাই আমি আলাদাভাবে এই বিফের ক্লেফতিকোটা সাজিয়েছি। এগুলোর মধ্যে দেখুন কোনোটার মধ্যে ইনগ্রেডিয়েন্টস কম বেশি আছে, তাই আমি আপনাদেরকে মূল উপাদানগুলো দেখিয়ে যেটা তৈরি করেছি সেটা হলো ক্লেফতিকোর মূল উপাদান। আপনারা এই ইনগ্রেডিয়েন্টসগুলো মাথায় রাখবেন। এখানে আপনি একটা লিড দিয়ে ওরচেস্টারশায়ার সস দিয়ে দিলাম। তারা এখানে অনেকেই রেড ওয়াইনটা ব্যবহার করে কালারের জন্য, আমি যেহেতু রেড ওয়াইন আমি ব্যবহার করব না, আমি তাই ওরচেস্টারশায়ার সস দিয়ে দিলাম। এটা কালারটাকে একটা সুন্দর একটা কালার দিবে। তো আমি সব কিছু দেওয়া শেষ, এখন আমি ফয়েল পেপার দিয়ে এগুলোকে মুড়িয়ে আমি আপনাদেরকে বাহিরে আমার ওভেনটা জ্বলছে, আমি আপনাকে দেখাবো। 2 ঘন্টা যাবৎ, 2.5-3 ঘন্টা হয়ে গেছে প্রায়। 3 ঘন্টা যাবৎ অয়েলটা হিট হচ্ছে কন্টিনিউ, এটার ভিতরে লাকড়ি দিয়ে, যেগুলো কাঠ দিয়ে আমি বার্ন করেছি। এখন আমি মুড়িয়ে ট্রেগুলো এখানে সাজিয়ে দিয়ে দেব। এখানে কন্টিনিউ 2.5 ঘন্টা পর আপনারা শিওর হয়ে যাবেন যে আপনাদের ক্লেফতিকো রেডি হয়ে গেছে। 2.5 ঘন্টা পর আপনারা খুলে যদি দেখেন যে আরেকটু লাগবে, আবার ঢুকিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি দেখেন যে কুক হয়ে গেছে, তাহলে তো আর কথাই নেই। তো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি ভিন্ন কিছু দেখাবার চেষ্টা করব। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে একটু শুধু আপনাদের আঙ্গুলের একটু সাপোর্ট পেলেই ইনশাল্লাহ আমি খুব দূরে এগিয়ে যাব। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো, যেগুলো আপনারা ইউরোপে আসলে কাজে আসবে। যারা এখনও শেফ হওয়ার চিন্তা করতেছেন, তাদের জন্য কাজে আসবে। আপনারা জানেন কিছুটা আইডিয়াও যদি থেকে থাকে, তাহলে আমরা যখন এই দেশে ইন্টারভিউ নেই প্রাথমিকভাবে, যদি অনেকে সামান্য একটু আইডিয়া দেখাতে পারে, তাহলে আমরা মনে করি তাকে দিয়ে হবে, তখন আমরা তাকে নিয়ে নিই, সিলেক্ট করি, বাদবাকি আমরা পরে তাকে আমাদের মতো বানিয়ে নিই। তো ইনশাল্লাহ দেখতে থাকুন, নতুন কিছু আইডিয়া নিতে পারবেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। এই দেখুন এখন রেডি হয়ে গেছে, আমি ওভেনে দিয়ে দেবো। আমি 2.5 ঘন্টা পর আমি ওভেন থেকে বাহির করব। এর ভিতরে আর আমি আপনাদেরকে কোনো ভিডিও দেখাতে পারবো না। আমি বাহির করে শুধু ভিডিওটা দেখিয়ে দিব যে মিটটা কীভাবে কুক হলো, কুকের পরে কিভাবে কালারটা আসে। আর দেখুন এই হলো আমাদের বাহিরের ওভেন, ক্লে ওভেন বলা হয় যেটাকে। তো ক্লে ওভেনের মধ্যে আলাদা একটা ঘ্রাণ আসে। এই দেখুন আপনাদেরকে আমি বাহির করার পরে এই যে এই যে বিফ রাইপ দেখিয়ে দিলাম। তো আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আর প্লিজ, আমি আশা করি আপনাদের উৎসাহ পেলে আমি খুবই অনুপ্রাণিত হব, এবং আমি ভিডিও করতে পছন্দ করি, এখন থেকে করার চেষ্টা করব। কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা এনজয় করতে থাকুন। আসসালামু আলাইকুম।